বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় অশান্তি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি তথা শুভেন্দু। এই নিয়ে ইমতিয়াজ আহমেদ মোল্লা ধুয়ে দিলেন, শুভেন্দু অধিকারীকে পাগল বললেন, তার মানসিক চিকিৎসার প্রয়োজন। এছাড়াও নানান মন্তব্য করেছেন কড়া ভাষায়। দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন, আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ, না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে, শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের। এসব স্বপ্ন দেখছে। এবং বাংলাদেশের হিন্দুদের এদের কিছু এজেন্ট আছে, এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক, আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে? এইখানে এসে আন্দোলন কেন? যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও তাহলে ভারত সরকার কিছু করতে পারে। ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন, আমরা জানতে চাই। আমাদের দেশের হিন্দুরা এটা বিশেষ চিন্তিত। তথ্য এসছে যে ইসকনের মুখপাত্র ছিল, সেই ইসকন প্রেস কনফারেন্স করে জানাচ্ছে ওর কর্মকাণ্ডের কোনো দায়িত্ব আমরা নেব না। এবং সে জেরার মুখে স্বীকার করেছে সে প্রতিদিন রাত্রে তার মহিলা সদস্যদের রাত্রে দেখে সে শোষণ করত। আমি এর থেকে আর বেশি কিছু বলতে পারছি না। শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, অবৈধ টাকা, এবং 1 কিলো সোনা পাওয়া গেছে। এটা আজকের রিপোর্ট। তো ও তো একটা পাগল, শুভেন্দু একটা পাগল। ও একটা কিছু পেলে হিন্দু হলেই হলো। আরে প্রথম কথা হচ্ছে যে ওই যে যার জন্যে করছে সে কি হিন্দু? হিন্দু ধর্ম কি বলে? ইসকনরা কি হিন্দু? তাদের স্লোগান কি জয় শ্রীরাম? এরা জয় শ্রীরাম ইউজ করছে। তাহলে প্রথম কথা বিষয়টা বুঝুক। যেভাবে শুভেন্দু আন্দোলনে নেমে গেছে সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীও বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে হিন্দুদের উপরে অন্যায় হচ্ছে, ওকে গ্রেপ্তার করেছে, প্রতিক্রিয়া দিল। মানে অশিক্ষিত লোক হলে এইটা সমস্যা হয়। এরা সব জায়গায় হিন্দু মুসলমান করছে। সেই লোকটা না হিন্দু, না ভালো মানুষ, না সমাজসেবী। তার সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং বিবৃতি দিয়ে জানিয়ে যাচ্ছে ওর কর্মকাণ্ডের দায় আমরা নেব না। তাহলে এটা মূর্খার মতো কাজ হচ্ছে। বাংলাদেশের বিষয় প্রথম কথা, ওইটা একটা বিদেশের ব্যাপার। তাদের দেশে তারা প্রয়োজন অনুযায়ী তাদের দেশের স্বার্থে কাউকে গ্রেপ্তার করতে পারে, ইনভেস্টিগেশন হবে, প্রমাণ হবে। যেমন দাবি উঠেছিল ইসকনকে ব্যান করা হোক, কিন্তু আদালত সব কিছু শোনা জানার পর বলল না, ব্যান করা হবে না। তার মানে তারা বায়াস না। এবারে এই ভদ্রলোক বা এই ছোট লোকটি যে নারী শোষণের অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে তার সংগঠন কথা বলছে, তার দায়িত্ব নিচ্ছে না, তাহলে পুরো ঘটনা না জেনে খালি হিন্দু হিন্দু করে উত্তেজনা ছড়ানো। বাংলাদেশে মানুষকে, বাংলাদেশের হিন্দুদের, এদের কিছু এজেন্ট আছে, এরা প্ররোচনা দিয়ে চাচ্ছে বাংলাদেশে উত্তেজনা হোক, আর সেইটা আমরা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আমরা কাজে লাগাবো যে ওখানে হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে। তার মানে কি এখানে মুসলমানদের অত্যাচার করতে হবে বা এখানে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে? আরে এই দেশের হিন্দুদের তোমরা ন্যায় বিচার দাও না। আমার মণিপুরের বোনেদের, আমার মণিপুরের শিশুদের জীবন সুরক্ষিত না, তাদের হত্যা করা হচ্ছে, তাদের মন্দির গির্জা ভাঙচুর হচ্ছে। এই এতদিনে যে দাঙ্গা হচ্ছে মণিপুরে, একদিকে হিন্দু আদিবাসী আর একদিকে খ্রিস্টান আদিবাসী, এই তো এদের সত্তা তো এরা ভারতীয়। তাহলে এই 1 বছরের উপরে হত্যালীলা চলছে, সেখানে বিজেপির নরেন্দ্র মোদীর কোনো আগ্রহ নেই। আমার আসামের আমার বোনেরা, আমার ভাইরা নির্যাতিত, এনআরসির নামে তাদের জীবন তছনছ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড ধ্বংস হয়েছে, তাদের কাজ কর্ম জীবিকা ধ্বংস হয়ে গেছে। মানে কষ্ট বলে বোঝানো যাবে না, যার উপরে হচ্ছে তারাই বুঝবে। ত্রিপুরায় আমার বাঙালি ভাই বোনদের উপরে অত্যাচার হচ্ছে, আমার উত্তরপ্রদেশে আমার দলিত ভাই বোনেদের অত্যাচার হচ্ছে, আদিবাসীদের জমি জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। এরা হিন্দু না? এরা ভারতীয় না? বাংলাদেশের ব্যাপারে তোমরা যাচ্ছ উত্তেজনা ছড়াতে। আসলে বাংলাদেশের যে হিন্দু ভাইরা শান্তিতে আছে, বাংলাদেশের হিন্দু ভাইরা সুরক্ষিত। আমার বাংলাদেশে হিন্দু বন্ধু আছে আর মুসলমান প্রচুর আত্মীয় আছে, আমি কয়েকবার গেছি, তারা সেখানে যথেষ্ট ভালো আছে, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এরা কিছু হিন্দুত্ববাদী সংগঠন এজেন্ট পাঠিয়ে ওখানে উত্তেজনা চড়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। যেমন মতুয়াদের বলেছিল আমরা নাগরিকত্ব দেব, তার জন্যে ক্যা 2019 আনলো, রুলস আনতে তার বেড়ে গেল 2 বছর, কিন্তু রুলস জানার পর একজন মতুয়া আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করলো না। এই যে কথাটা বলছে না, আমরা মতুয়াদের নাগরিকত্ব দেব, তার মানে প্রথম তুমি আঙুল করছো তোমরা নাগরিক নও।
নাগরিক তারা নয় কেন? তারা এত বছর ধরে এখানে আছে, তারা ভোট দিয়ে সরকার গড়ছে, তারা চাকরি করছে, ব্যবসা করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, তাদের প্যান কার্ড সব কিছু রয়েছে, আর তুমি দুম করে বলে দেবে এরা নাগরিক না, আর লোককে আতঙ্কিত করে লোভ দেখাচ্ছ আমাকে ভোট দাও, আমরা তোমাকে নাগরিকত্ব দেবো। তাহলে দেশ বিদেশের লোক নাগরিকত্ব ভারতে এর আগেও নিয়েছে, তাহলে কি করে নিয়েছে? যে কোনো মানুষ যখন ইচ্ছা ভারতবর্ষে এসে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাগরিক হতে পারে, একটা জার্মানও হতে পারে, একটা আমেরিকান হতে পারে, একটা আফ্রিকানও হতে পারে, সেই প্রভিশন ভারতের সংবিধানে আছে। তাহলে এই নতুন এই নোংরামো, তাহলে আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের, এরা ভারতবর্ষটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এরা কি কি প্রতিশ্রুতি দিয়েছিল? अच्छे दिन आएंगे, काला धन वापस आएंगे, सबके अकाउंट में 15 लाख जाएंगे, सबको 2022 तक पक्का मकान मिलेगा, किसान को दुगनी फसल का कीमत मिलेगा, बेटी पढ़ाओ बेटी बढ़ाओ, ये जो पूरा ব্যাপার ডিজিটাল সিটি, স্মার্ট সিটি, হ্যাঁ আমাদের নাকি 5 ট্রিলিয়ন ইকোনমি হবে। তাহলে আমরা পেলাম কি? আমাদের সরকারি সম্পত্তি রেল থেকে আরম্ভ করে হাওয়াই জাহাজ থেকে আরম্ভ করে, আবার বলেছিল হাওয়াই জাহাজ, যারা হাওয়াই চটি পড়ে তাদের হাওয়াই জাহাজে যা পেরেছে তাই বলেছে। তাহলে বাস্তব মিলিয়ে দেখতে হবে এরা আমাদের কিছু দিল নাকি লুটে নিল। আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি? পেট্রোলের দাম, গ্যাসের দাম হিন্দু মুসলমান সবাইকে দিতে হয়, হিন্দুদের জন্য কোনো দেশে বেনিফিট আছে কি? এরা গোমাতা গোমাতা করে মুসলমানদের পিটি পিটি হত্যা করছে, অথচ যারা গোমাতাকে হত্যা করে বিদেশে মাংস এক্সপোর্ট করছে তাদের কাছে মোটা চাঁদা নিচ্ছে, হাজার হাজার কোটি টাকার চাঁদা নিচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনেদের বলবো, মুসলমানদের কথা বাদ দিন, মুসলমানরা তাদের ব্যাপার লড়ে নেবে, মার খাবে, বুঝবে। আমি বলছি বিজেপি তো হিন্দুদের দল বলে, হিন্দু রাষ্ট্র করবে, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে, তারা হিন্দুদের জন্য কি করেছে? আদানি আম্বানিকে ঢেলে তুলে দিয়েছে, বা ওর মধ্যে হয়তো ওর পার্টনারশিপ আছে। আজকে আদানির নামে আমেরিকায় ওয়ারেন্ট বেরিয়ে গেছে, কাল এই নরেন্দ্র মোদীর নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে। এরা কোথাও মুখ দেখানোর অবস্থায় নেই, এরা সব কিছু ধামাচাপার জন্য। আমাদের দেশের সব সম্পদ শেষ, যত খনি থেকে, মাইন্স থেকে, ফিল্ড থেকে, হাইওয়ে থেকে, রেলওয়ে থেকে সব শেষ হয়ে গেল। আমাদের দেশ দেনায় ডুবে গেছে। এমনকি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা পুরো ভারতবর্ষের শিল্পকে ধার দিত, এখন তারা দেনা করতে বাধ্য হচ্ছে। এরকম একটা জায়গা, পুরো দেশ ব্যাঙ্করাপসির জায়গায় যাচ্ছে। আপনি বলুন, বাংলাদেশে একজন লোককে অ্যারেস্ট করেছে, কোনো দেশে কেউ অ্যারেস্ট হয় না? আমাদের দেশে কেউ অ্যারেস্ট হয় না? উমর খালিদ অ্যারেস্ট হয়েছে, মৌলানা সালমান আজহারি সে অ্যারেস্ট হয়ে রয়েছে। তাহলে ভারতবর্ষের মুসলমানরা কি 30 কোটি মুসলমান কি রাস্তায় নেমে গেছে? তারা কি সব মারদাঙ্গা করছে? তারা বলছে আমরা ভারতবর্ষকে ভেঙে আলাদা করে নিয়ে চলে যাব। ওরা বলছে আমরা ওই কক্সবাজারকে ওখান থেকে ভেঙে আলাদা করে। এগুলো কি উন্মাদনা! আর এইসব জিনিসকে প্রশ্রয় দিচ্ছে। হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ, যাকে পালিয়ে আসতে হলো প্রাণ নিয়ে, পৃথিবীর কেউ দায়িত্ব নিল না, আপনি দায়িত্ব নিয়ে নিলেন। তাকে রেখে আপনার কি লাভ হচ্ছে? এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেশারেশি বাড়ছে। আপনি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন। এই যে ওখানে হিন্দুত্ববাদী আন্দোলন হচ্ছে, তাকে নরেন্দ্র মোদী সমর্থন দিচ্ছে, তাকে শুভেন্দু অধিকারী সমর্থন দিচ্ছে। এবারে ওরা ভারতবর্ষ একটা বৃহৎ শক্তি, ওরা ভয় পেয়ে গিয়ে ভাববে যে কি হবে, তাহলে আমেরিকাকে ডাকি, রাশিয়াকে ডাকি, চীনকে ডাকি, পাকিস্তানকে অলরেডি ডেকে নিয়েছে। এতে ভারতের লাভটা কোথায় হচ্ছে? তা আমি বলবো আমার হিন্দু ভাই বোনদের, আমরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে থাকি, ভারতবর্ষে থাকি, আমরা সবাই মিলে ভারতবর্ষটাকে গড়েছি। কোনোভাবে আমাদের সম্পর্কে কোনো চিড় যেন না ধরে, অবিশ্বাস না তৈরি হয়। আমরা যদি এদের ফাঁদে পা দিই, তাহলে আমাদের ঘরের ছেলেগুলো মারা যাবে, একে অপরের বাড়িতে আগুন লাগাবে, ধ্বংস করবে, ভারতবর্ষ ধ্বংস হবে, এরা কাল পালিয়ে যাবে। এদের কিচ্ছু লাগে না ভারতবর্ষের জন্য, এরা লুটেরা। অতএব আমি বলবো কোনোভাবে আমাদের সম্পর্কে, আমাদের বিশ্বাসে যেন চিড় না ধরে। খুব তলিয়ে ভাবুন, ওই যে চিন্ময় দাস, সেই লোকটা কেমন, তার কার্যকাণ্ড কেমন, সব তোর সামনে আসছে। তারা যদি বায়াস হতো তাহলে ইসকনকে তারা ব্যান করতে পারতো, ক্ষমতা আছে। আমাদের দেশে সিমিকে ব্যান করা হয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ব্যান করেছে, কিন্তু তারা করেনি। তাহলে একটা অপরাধীকে যদি ধরে, তার জন্য আমাদের দেশের হিন্দুরা অলরেডি আজকে রাস্তায় নেমে গেছে, বর্ডার সিল করব। অলরেডি কেন্দ্র সরকার ওখান থেকে আলু পেঁয়াজ যাওয়া বন্ধ করে দিয়েছে, কোনো ব্যবসা করব না, ওখানে বাংলাদেশিদের কোনো ভিসা দেবো না, বাংলাদেশিরা এখানে আসতে পারবে না। ক্ষতিকার হবে। পশ্চিমবাংলার ইকোনমিতে বিশাল ধস নেমেছে। বাংলাদেশিরা আসলো, বেশিরভাগ ভেলোরে চিকিৎসা করতে যেত, আর নাহলে নিউ মার্কেটে কলকাতায় এসে কেনাকাটা করতো, ঘুরতো। তারা না আসার জন্য এখানকার ব্যবসা বসে যাচ্ছে। ভারতের অর্থনীতিতে বিশাল একটা ক্ষতি। এবং ভারতের যে ট্যুরিজম, ফরেন ট্যুরিজম আসে, তার 30 থেকে 35% শুধু বাংলাদেশি আসতো। তাহলে এই লস কে ভরপাই করবে? এই জীবিকা তো ভারতবর্ষের মানুষ পেত, তাদের অর্থনীতি উন্নত হতো, তারা রোজগার পেত। নরেন্দ্র মোদী করবে
আর সেটা ভারতের মানুষের জন্য ভালো হবে এটা সম্ভব না। ভ্যাকসিন দিয়েছিল, ফ্রিতে ভ্যাকসিন দিয়েছিল, ভারতবাসীকে পঙ্গু করে দিয়েছে। সেই ভ্যাকসিন কোম্পানি আদালতে স্বীকার করেছে আমাদের ত্রুটিপূর্ণ ভ্যাকসিন, এতে রক্ত জমাট বাঁধছে এবং তাতে মানুষের ভয়ানক রোগ হচ্ছে, মানুষ দুর্বল হচ্ছে, অসুস্থ হচ্ছে। মানে নরেন্দ্র মোদী কিছু করবে, আপনাকে হাজারবার ভাবতে হবে এর পিছনে অভিসন্ধি কী আছে, ষড়যন্ত্র কী আছে। নাহলে আমরা এখনও যদি না জাগি আমরা ধ্বংস হয়ে যাব। বাংলাদেশের ভাই বোন, আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকেরই আত্মীয় বাংলাদেশে আছে। অতএব বাংলাদেশ যদি উন্নতি করে, বাংলাদেশে যদি শান্তি থাকে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো। বাংলাদেশ আমাদের থেকে আলাদা নাই, ভারতবর্ষ থেকে এই বাংলা থেকে ভাগ করে, শুধু ভারতবর্ষ থেকে বাংলা দ্বিখণ্ডিত হয়েছে। আমাদের এখনও হৃৎপিণ্ড বাংলা আছে। কার মাসি, কার কাকা, কার ভাই বোন বাংলাদেশে থাকে না বলুন? হিন্দু মুসলমান কেউ বলতে পারবে না। আমরা সেইখানে আগুন লাগাবো, সেখানে অশান্তি করব, এইটা কখনো না। কাল পর্যন্ত আমাদের বাংলাদেশকে তাকাতে হয়নি, ওদিক থেকে কোনো বিপদ নেই। নরেন্দ্র মোদীর এই হাসিনাকে তুলে এনে এই কাজটা করার পর এখন ওইখানে বিদেশি শত্রুরা এসে ঘাঁটি বাঁধছে, ভারতবর্ষের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে। অতএব এদের খপ্পরে কেউ পা দেবেন না, সাবধানে থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আমরা হাজার হাজার বছর ধরে যেমন ছিজি, বিজেপি আছে, আরএসএস আছে, কাল থাকবে না, কিন্তু আমরা থাকবো, আমাদের সন্তানরা থাকবে। অতএব খুব সাবধান হবে, কোনোভাবে আমাদের সম্পর্কে যেন অবিশ্বাস না তৈরি হয়, আমাদের সম্প্রীতি যেন না ভেঙে যায়। পশ্চিমবাংলায় 2026-এ ক্ষমতা আসতে যায়, এদের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নেই। তাতে হিন্দুরা মরলো না মুসলমানরা মরলো বাঁচলো, এদের কিচ্ছু যায় আসে না। এরা শুধু এদের গদি চায়, রাজনীতি চায়। এরা লুটেরা, এরা ডাকাত, এবং আজও পর্যন্ত বাংলায় এরা কোনো ভালো কাজ করেনি, কারো কোনো উপকার আসেনি। অতএব এরা পুরোপুরি রাজনীতি করছে। আর চিন্ময় দাস যদি ওইখানে অ্যারেস্ট হয়, তাতে ভারতবর্ষের কি যায় আসে? পৃথিবীতে অনেক লোক অ্যারেস্ট হচ্ছে, বাংলাদেশেও অনেক লোক অ্যারেস্ট হচ্ছে। বাংলাদেশে এত বড় লড়াই করলো, কতগুলো মানুষের হত্যা হলো, আমরা কোনো কিছুতে ইনভলভ হলাম না। একটা মানুষকে শুধু অ্যারেস্ট করেছে, তার এখনও জাজমেন্ট আসেনি, তার এখনও শাস্তি ক্লিয়ার হয়নি, কিছু হয়নি। ভারতবর্ষে তো কত লোকের শাস্তি হচ্ছে, ফাঁসি হচ্ছে, কত কিছু হচ্ছে, এনকাউন্টার হচ্ছে তো। তাহলে আমাদের দেশের ব্যাপার নিয়ে যদি অন্য কোনো দেশ লাফালাফি করে আমাদের কেমন লাগে? তাহলে বাংলাদেশে একটা অপরাধে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে, এখানে আন্দোলনটা হবে কেন? এটা আমি কঠোরভাবে কন্ডেম করছি এবং বাংলার মানুষকে বলবো এদের প্ররোচনায় পা দেবেন না। এরা অ্যাকচুয়ালি এখানকার পরিবেশ নষ্ট করছে, এবং এতে আমাদের শুধু সম্পর্ক নষ্ট হবে না, আমাদের ইকোনমি ধ্বংস হবে। বাংলার ইকোনমি ধ্বংস করতে চাচ্ছে, পঙ্গু করতে চাচ্ছে। এরা তো আমাদের কিছু দেয় না। অতএব এইখানে এসে আন্দোলন কেন? যদি প্রকৃতপক্ষে যদি কিছু করতে চাও, তাহলে ভারত সরকার কিছু করতে পারে। ভারত সরকার ডিপ্লোম্যাটিক রিলেশন দিয়ে তাদের কাছে জানতে পারে যে আপনারা কেন ধরেছেন, আমরা জানতে চাই, আমাদের দেশের হিন্দুরা এটা বিশেষ চিন্তিত, অবশ্যই করতে পারে। আপনি এটা করুন। কিন্তু শুভেন্দু কে? শুভেন্দু না রাজ্য সরকারের কেউ, না কেন্দ্রীয় সরকারের কেউ। ও একটা লুম্পেন, নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে। শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এইটা স্বপ্ন। তাহলে ওর স্বপ্ন পূরণ করার জন্য কি আমরা বাংলাটাকে জলাঞ্জলি দেবো, বাংলায় আগুন লাগাবো? এই লোকটা উন্মাদ, আজ পর্যন্ত কিছু করেনি, করতেও পারবে না। আর ওকে সবাই চেনে, ও সারদানাতে জড়িত ছিল, অমিত শাহকে ম্যানেজ করে এইসব পদ্ধতি নিয়ে আবুল তাবুল কথা বলছে। অতএব এখানে আন্দোলনটা একেবারে অযৌক্তিক, অবাস্তব, এবং এতে শুধু আমাদের পরিবেশ নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। এই কারণে হাসিনাকে এখানে রেখেছে। এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল, এরা সব ডাল ভাত মনে করে। বাংলাদেশ একটা আলাদা দেশ, ভাবছে বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই, ওদের মিসাইল, রকেট, নিউক্লিয়ার কিছু নেই, তো বাংলাদেশটা ঢুকে যাব। মানে এটা জিদের ব্যাপার। হাসিনা আমাদের লোক, হাসিনাকে ওখানে বসাতেই হবে। ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয়, হরিয়ানার সরকার পাল্টে দিলাম, গোয়ার সরকার কিনে নিলাম, এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম, এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের, এসব স্বপ্ন দেখছে। এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে, তোমরা ওখানে গণ্ডগোল পাঠাও, আমরা সুযোগ বুঝে। যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল, এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে, ভাবছে বাংলাদেশে চলে যাবে। কিন্তু এই যে পরিণতি হবে, ওখানে রাশিয়া আসবে, চায়না আসবে, আমেরিকা আসবে, পাকিস্তান আসবে। এই যে ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই, তাদের ওই যুদ্ধ কে করছে? জর্ডান করছে, হুতিরা করছে, ইয়ামানে হুতিরা করছে, ওদিকে ইরান করছে, ওদিকে আরও অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে, রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে, নর্থ কোরিয়া দিচ্ছে। তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম। যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা, দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পর
হার মেনে চলে গেল। আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল, পায়ে চটি ছিল না, কিছু ছিল না। তার মানে তুমি এইটা কোথাও কোনো ভ্যাকিউম ভেবো না যে আমি বাংলাদেশটাকে দখল করে নেবো আর কেউ কিছু বলবে না। এবং তার জন্য যে মূল্য আমাদের দিতে হবে, বাংলাটা তো ছাড়কার হয়ে যাবে, কারণ বাংলার ওপর দিয়ে কর্মকাণ্ড হবে। ওইখানে যে ভাইটা মরবে আমার বাংলাদেশে, হিন্দু মুসলমান যেই মরুক সেটা আমার ভাই, আর এই পারেও যারা মরবে সেটা আমার ভাই। ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই, বাংলাদেশের আর্মির লোকগুলো আমরা ভাই, আমরা তো বাঙালি। হ্যাঁ, তো এই যে এরা পরিকল্পনা করছে, এরা স্বপ্ন দেখছে, তা নাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই। হ্যাঁ, পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল। তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি, এখন তো এটা প্রমাণ হয়ে গেছে। ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইসকন স্বয়ং তাকে অস্বীকার করছে, তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল, আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন। তাহলে এটা কীরকম পাগলামো হচ্ছে, এবং এইটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে, কত বড় ক্ষতির কারণ হবে, আন্তর্জাতিকভাবে আমরা তো লজ্জিত হবই। এটা মানবাধিকার উল্লঙ্ঘন, আন্তর্জাতিক মানে আইনের উল্লঙ্ঘন হবে। এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই, মলদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই, নেপালের সঙ্গে সম্পর্ক নেই। পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু, বাংলাদেশ ছিল, সেইটাকেও আমরা হারাচ্ছি। তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি? নাকি এই করে এরা অস্ত্র কেনা বেচা করবে বা ডিফেন্সের মাল মশলা নিয়ে, এতে তো হিসাব গরমিল করতে খুব সুবিধা হয়, কারণ সিক্রেট ডিল হয়, কোন মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই, আমার কাছে কত বারুদ ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই। এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে। তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না, বাংলাদেশটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে। এবং এই যে কার্যকলাপটা এরা করতে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর। দেশের মানুষ যদি এখনই এদের বুঝতে না পারে, তখন যুদ্ধ আমরা কখনো চাই না, সেটা ফিলিস্তিনে হোক, সেটা আফগানিস্তানে হোক, সেটা রাশিয়া হোক, ইউক্রেনে হোক, বা ইউরোপে হোক, আফ্রিকায় হোক, বা ভারতবর্ষে হোক। যুদ্ধ কখনো ভালো কিছু করে না। এবং এরা যেই জায়গায় খুঁচিয়ে নিয়ে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে, আমরা কিন্তু ভারতকে ভয় পাই না, পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে। ইউনূস সাহেব অলরেডি এ বিবৃতি দিয়েছে, তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। তাহলে এইটা কি খুব আকাঙ্ক্ষিত প্রতিবেশীর সঙ্গে? তো ওটা আমাদের ডিপ্লোম্যাটিক্যাল ফেলিওর। অলরেডি হাসিনাকে এখানে রাখাটা একটা ব্লান্ডার। মানে একটা দেশের পলাতক প্রধানমন্ত্রী, বহিষ্কৃত প্রধানমন্ত্রী, তাকে এখানে প্রোটোকল দেওয়ার তো কিছু নেই। আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাকে প্রোটোকল দেবো, সম্মান দেবো, কিন্তু সে তাদের দেশের পলাতক ব্যক্তি, এখন সে প্রধানমন্ত্রীও না, তাকে গুছিয়ে রেখে লাভ কি? ওনার পরিকল্পনা কি? এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে কি যে হাসিনাকে আমরা এই কারণে আশ্রয় দিলাম, এবং প্রথমে বলেছিল আমরা টেম্পোরারি আশ্রয় দিচ্ছি, উনি পরে ওনার চলে যাবেন। তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে টেম্পোরারি আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন, মেনে নিলাম। তাহলে এখন তো 3 মাস হয়ে গেল, এখন কি এটা টেম্পোরারি? আর যদি পার্মানেন্ট থাকে তাহলে আপনি তার যুক্তি দেখান কেন তাকে রাখছেন, আর ভারতবর্ষের তাতে লাভ কি সেটা তাকে বলতে হবে। এখনো পর্যন্ত উনি কোনো কথা বলেননি।